অবশ্যই কি বানাবা? সিঙ্গাড়া বানাবো, সমোসা বানাবো। সমস্যা? তা কি কি নিয়েছো বলো? এটাই কি সমস্যার ভিতরে কি কি নিয়েছো? এই যে ময়দা 1.5 কিলো ময়দা, হ্যাঁ। এর ভিতরে সোডা কতটুকু কম? কতটুকু বলো, আন্দাজ মতন দাও। ওজকে দাও, আন্দাজ মতন তো দেওয়া। বৌমা এই যে কতটুকু সোডা, 1.5 কিলো ময়দা ভিতরে কতটুকু সোডা? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হাফ চামচের মতন, তাই? আচ্ছা তারপরে দিয়ে ছানা শেখাও, একটু ভালো করে শেখাও তোমার বৌমা আগে। জানে না তোরা। তেল কত গ্রাম? 200 গ্রাম তেল। এই যে দেওয়া হবে। হাত পাতন থাকতে 2 কাপের মতন তেল দিলে ভালো। তেল বেশি দিলে একদম নরম হয়ে যায়। তেল ভালো, তেল লাগবে লাগবে সিঙ্গাড়া তেল লাগে। একটা ডো মতন হয়ে গেছে, মানে মোট করলি না আটাটা পুরো হাতে মুঠায় থাকে। 150 গ্রাম তেল যাবে। 1.5 কিলোতে 150 গ্রাম তেল, তাই? দাও আরো দাও। আর একটা প্যাকেট রয়েছে না? রয়েছে, তাই এই আছে। দেড়শো গ্রাম না, ওই ময়দা। এই যে 1 কিলো ময়দার ভিতরে পরিমাণ মতো লবণ, যে পরিমাণ পত্র লবণ দিতে কইতো বাড়ি না সব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সব ট্রেনিং হচ্ছে সব। সোডা, হ্যাঁ সোডা তো কইছি। তারপরে 150 গ্রামের মতো তেল। কত তেল দেবে? খালি হয়ে গেল ডাব্বা। দেখতেছে সবাই। সঙ্গে সঙ্গে কেউ দেখবে না, ছাড়বে তারপরে তো দেখবে সবাই। ও দিদিমা, যাবা ছেলের কাছে সিঙ্গাড়া খেয়ে? মাখানোর পর এরকমই হবে, যে তেল দিয়ে মাখানো, খালি তেল দিয়ে যেটা মাখানো হচ্ছে আমাদের আটাটা ভালো করে এরকমই হবে। আরে গোল কর। এখন এটাকে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে। দাও। কালো জিরা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। কটুক এই পরিমাণ মতন, পরিমাণ মানে 1.5 চামচের মতন কালো জিরা আর কি। 1.5 কেজি ময়দাতে 1.5 কেজি, এই 1.5 চামচ কালো জিরা। আমি না শোনো না, বন্ধ না, বলো। জল দেওয়া? জল কতটুক জল দেওয়া লাগবে? জল সব মাপ দিয়ে বলা লাগবে, না লোকে জানবে কিভাবে যে কতটুক পরিমাণ? অল্প অল্প জল দিয়ে, ডোটা যাতে শক্ত হয়, নরম হবে না, ডোটা একটু শক্ত শক্ত ধরনের হবে। অল্প অল্প জল দিয়ে মাখানো লাগবে। আমার 2 সাইডে 2 পিসি আর ওই যে গিন্নি আর ওই যে মা আর ওই যে আমার সুন্দরী দিদিমা, মার মা। 2 হাত লাগিয়ে দিলে আমি এই হাত দিয়ে কিছু করি। এই হাতটা আমার পবিত্র হাত। ওইটা পবিত্র না, সব থেকে পবিত্র জায়গা যায়। এজেন্টু, তুমি চুল কাটছো? বা তুমি চুল কাটছো? তেল কিন্তু বেশি দিয়ে নরম হবে, শক্ত রাখছি। হ্যাঁ, তুমি বানাবা সমস্যা সিঙ্গাড়া বানাবা, স্পেশাল সিঙ্গাড়া বানাবা। দাও আর একটু জল দাও। সমস্যা ও একটু বানানোর চেষ্টা করো। ধরবে ওর হাতে না দিলে ঠান্ডা হবে না, সমস্যা হবে। এবার তুমি কর, যাও। ঠান্ডা হবে আমার দাদা, ঠিকই আছে। ঠান্ডা মানে একটু শান্ত হয়ে থাকে, মাথা এখনো ভিজা রয়েছে। আর একটু জল দাও, লম্বা
তুমি নেবা? এইভাবে ঘন্টাখানিক এইভাবে রেখে দেবো চাপা দিয়ে। আসো বা, তোমরা ভাত খাবে সবাই। হয়েছে। এবার ঘন্টাখানিক পরে দেখাবে আবার। যাও খেয়ে আসো। এখানে ময়দার ডোটা ছোট ছোট ডো করে তৈরি করে নিয়েছে কাকিমা। আর এই যে মেজো কাকুরা আসছে। হ্যাঁ, আর এখানে সিঙ্গাড়ার জন্য মানে আলুটা সেদ্ধ করে নেওয়া হয়েছে, মানে 80% সেদ্ধ হয়েছে আর কি, পুরোপুরি সেদ্ধ না, মানে একটু শক্ত থাকবে সেইভাবে সেদ্ধ করে নিয়েছে পিসিমা। কি ওটা কি ফটো? পিসি যে ছোট পিসিমা, দাঁড়া 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 দাঁড়া, ছোট পিসিমা এই যে ধনেপাতা কাটতেছে। শ্বশুর তেলে কাঁচা লঙ্কা দিয়েছে পিসি, লঙ্কাটা একটু ভেজে নেবে, একটু লবণ। আজকে পিসিমা স্পেশাল সিঙ্গাড়া হবে আর কি। পিসিমা হাতে করে জগদলপুর থেকে আসছে আমাকে সিঙ্গাড়া খাওয়াবে, তাই একটু হলুদ, ধনে পাতা দিবি দে। वो जो प्राइवेटाइजेशन हो गया वो हमारा तुम तो ओइগুলো বানাও তোমাদের ওই যে কি জিরা বাটা, জিরে আর আদা বাটা, জিরা আর আদা একসাথে বাটিছিল। সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে। ধনে পাতা দিয়ে দিচ্ছে পিসি। এই যে বাদাম হচ্ছে, বাদামটা পুরো ভাজা বাদাম। বাড়িতে অনেক লোক এসেছে আমাদের, এই যাচ্ছে আমাদের মেজো কাকিমা, স্পেশাল গেস্ট। এরকম করে বানাবা, কাকু সবাইকে উঠাইছি, কাকুকে না। আর আমার লুড়ি কোথায় গেল ভাইরা? ওই যে ওই যে ওই যে হয়ে গেছে মশলা। আমরা করেছিলাম এর থেকে বেশি ছিল, আর এখানে এত লোক আলতে হবে। এই পাশে কাকিমা সিঙ্গাড়ার জন্য মাথাটা বেলছে। ফটো এই দেখো শুনটু করছে, ও ফটো উঠাবে তাই। হ্যাঁ দেখি ধরো, দিদিকে একটু উঠাই দি। ধরো এই সিঙ্গাড়া বানানোর জন্য তোমার দিদি বলছে একটু লম্বা ভাবে বেলতে হবে। গরম মশলা দিচ্ছ? ধনে জিরে গরম মশলা গুঁড়ো করে নিয়েছে। আলু গেছে লোদা লোদা, তো কিছু হবে না। পিসিমা ডাকছে সবাইকে, তোমরা সবাই আসো খেতে। দাদা দিদিরা দেখেন, দাদা ভাই দিদি ভাই, দাদা ভাই দিদি ভাই এসো, সিঙ্গাড়া হয়ে গেছে। সিঙ্গাড়া হয়ে গেছে কি? এখন একটু পট্টির ভিতরে দেবো, তেলে ভাজবো,
সবাই খাওয়া দাওয়া। ওই কালো কড়াইটা ছোট কড়াইটা বসাই দেন, দিয়ে এই যে তেল গরম। লোহার কড়াইতে দাও, লোহার কড়াই। নতুন এক সিস্টেমে করো। ঠান্ডা তেলে দে। পিসিমা চেক করতেছে মশলা। আমি না, তুমি হ্যাঁ। ও পিসি না, তোমাকে যাচ্ছে। করতে পারবো না। সবাই মিলে যাবা না, দাঁড়াও। থাক, আমার দেয়া লাগবে না, ওই বৌমারে দেন। না না বৌমা, মোবাইল দিয়ে না না কোনো অসুবিধা নাই। হ্যাঁ জাল আছে। ওই জায়গাতে একটা কুন্দ্রি ঢুকবা আর ওর ভিতর দিয়ে কাকু কি করছে? এই যে কাকু, এই যে কাকিমা, দুইজনে কাকু ছোলা বাজা খাচ্ছে। হ্যাঁ ভাইয়া ওই যে হয়ে গেছে। তো ওরা জানবে যে বড় ফ্যামিলির ভিতরে এসব। বড় ফ্যামিলির ভিতরে আমরা সিঙ্গাটা তৈরি করতেছি সবাই মিলে। সিঙ্গারাটা দিদি করছে, ওই হাতে দেখাতে পেঁপেগুলো কি শক্ত আছে? চারিপাশে জল দিয়ে এইভাবে জয়েন্ট করতেছে পিসি। সাধারণকে বাড়ি এক ওয়াক দিয়ে গেছে, ওকে কিছু সবজি ফবজি ব্যাগটা পুরো দিতে কত মাটার এত বড় বড় পেঁপে 4 কিলো বেরিয়ে দিয়েছে। ভালো টেস্ট আছে। এগুলো মদ্দা পেঁপে, বাজে ছোট ছোট এত বড় লাউয়ের মতো এইরকম। চারিপাশে একটু জল দিয়ে আবার ওইটাকে জয়েন্ট করতে হবে। ব্যাগ দিয়েছে। ওই ব্যাগ একটা ফোল্ড করে দিয়েছে পিসি। এই যে কোথায় চিপ জানি না, শুধু আমার কাছে নেই তো। আরেকটা ঢুকে গেলে অক্সিজেন মরে যাবে। মাঝে মাঝে জিনিস শেখায়। একটা সিঙ্গাটা তৈরি হয়ে গেছে। কায়টা কায়টা করলি। এবার কাকিমা, মেজো কাকিমা বানাচ্ছে। এই যে ক্লার্কটা যাইয়ে না 70 টাকা। এই দুই পাশে মাঝখানে জয়েন্ট দিয়েছে। মৌফুল কি করবে এগুলো? এটা জলটা আবার চারিপাশে জল দিয়ে যাচ্ছে। ওই জায়গায় মাঝখানে দেবে আলুর পুরটা। তো ওই আবার রিটার্ন করতে দিয়েছে। এটা একটু তেল লাগায় করে। তেল না কাকু, জল। কাকু কত তেল লাগায় খাবে। ভিডিও তেল লাগাচ্ছে দেখতেছি। না না, জল জল, বাটিতে জল নিয়ে জল লাগায়। সেলাই করানো তো সেলাই। আর টাইট করে নরম হয়ে গেছে। নতুন আলু নরম হয়ে গেছে না? জল দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ খুলে গেলে তেলে ছাড়িয়ে দিলি, উত্তর দিলি, ওই ডালি। অবশ্যই তুমি একটা বানাও। না আমার বানান লাগবে না, আমি তুমি। তো এতে একটু মশলা কড়া করেছো না? হ্যাঁ, কি কি দিছো? জিরের বড়া, জিরের গুঁড়ো, গরম মশলা দিছি একটু। এটা সে পালাতে হচ্ছে। গরম মশলা দিয়ে আমি করলে আমার সে তাই খাই খুল পাই না। এই মুখে যে কি স্বাদ। তুমি পালে তারপরে না, এই পাশে পিসি তেল দিচ্ছিল কড়াইতে। হ্যাঁ দেবো। দাও তেল। আমি সিঙ্গারা বানিয়ে পিসি তেলের ভিতরে দিয়ে দিচ্ছে সিঙ্গাড়া গুলো। পুরো ঠান্ডা তেলে দিয়ে দিচ্ছে সিঙ্গাড়া, কিন্তু পরে যে এটাকে চুলোর উপরে দেওয়া হবে, তারপরে ভাজা হবে, খাওয়া হবে। তারপরে সকালে যে যা এই পাশে কাকিমাটা কুলি পিঠা না কি হ্যাঁ মোদক বানাচ্ছে। কি কত মোমো দোকানের মতো হয়েছে। এবার কড়াইটা ধরে দিয়ে দিচ্ছে চুলোর উপরে পিসি। খারাপ বসে দিচ্ছে, খারাপ। খাই এগুলো সব। এইভাবে ধীরে ধীরে সিঙ্গাড়াটা তৈরি হবে। বাড়ি দিচ্ছে। হ্যাঁ দেবে তো, বাড়ি দিয়ে ইয়ে করে সব কিছু ঠিক করবে। নিজের ফাঁক, নিজের ফাঁকে নিজে তখন আমার অসুবিধা হয়। বাবার বাচ্চাদের কোনোদিন অসুবিধা হয় না। ওই কাঠ বসলি ঠিক
এটা তো দুর্বল হ্যাঁ ফেটে গেছে একটা। হ্যাঁ রং হবে, ভাজলে পরে রং হবে। ওইগুলি সাদা হচ্ছে, ওইটা খাও কিরকম না শাক কুচে দিয়ে শাকের বড় বানায় বেসন দিয়ে। শাক জ্যান্ত শাক কাকু কি বলে? ওই বেসনের ভিতর ঢুকিয়ে বুড়ো তেলে ডুবো দিয়ে বেসন লাগায় রয়েছে, শাক এরকম দাঁড়ায় আছে। তাদের সে একটা তাফাল লাগে। কাকু তোমার কথা কিন্তু আমি উঠে দিচ্ছি। মোগলাই বড়টা করে বাবা তেল যেন ছটফট করে আমার গায়ে না আসে। এই তো সিঙ্গারার কালার চলে আসছে। পিসে ওইটা মানে উল্টা নিয়ে নি, ওইটা সাদা দেখাচ্ছে। হ্যাঁ ওটা উল্টাটা দেবেন আর ডবল ফুলে আগে আমাকে বাড়ির পাশে একদিন বিক্রি করতো, ওইটা খুব ভালো লাগতো। না আগে ওই ময়দা বেসন ময়দা দিয়ে করতো, আগে বিক্রি করতো, তাই ওরকম ফুটে উঠছিল জানেন। সিঙ্গারা হয়ে গেছে, পিসে এখন তুলে নিচ্ছে। এখন তেল থেকে উঠাচ্ছি। হ্যাঁ মানে তোমাকে আসিছে এসিছে ও আসিছে বই গেছে ও মানে আসিছে বাটা পো না সিএফ হ্যাঁ ওই তো সিএফ থাকে সিসিএফ এ 4 বেশি সিসিএফ নাই তো 2008 এর কি অসুবিধা এটা বাড়ি পদা বর্তমান শুনলেবার সিসিএফ হইনি এই কটা প্রথমে মন্দিরের জন্য রেখে দাও পিসি। না না পোস্ট কাল থেকে দেবে না, ওকে দিউ আছে এই ইয়ার এই বছর 4টে মন্দিরের জন্য থাক, ভোগে লাগাবো। মানে এটা থাকে তো মিনিমাম। যদি এই রেসিপিটা ভালো লাগে তবে লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা। ভাত সিঙ্গারা, এই সিঙ্গারাটাই তো করা হয়েছে আজকে, খুব সুন্দর টেস্ট। বাহ কাকিমা কি খাচ্ছে? সিঙ্গারা খাচ্ছি, কি অবস্থা! ভালো টেস্ট হয়েছে। বানাতে বানাতে সবাই ঘায়ে লাগছে। তাই কি? পা লম্বা করে এই যে পিসি স্পেশাল সিঙ্গারা বানাচ্ছি। সমস্যা কই দেখি কতটা বানিয়েছে? অর্ধেক তো খাওয়া হয়ে গেছে। এই যে একটা থালা আছে না এখনো। রে বাবা রে, সবাইকে দিয়ে আরো এত বাকি আছে। আমাদের বড় পরিবার না। আর তো ধর না, ধরবো খাইয়া তুমি কিছু, আমি অত ভালো কিছু